প্রিয় বন্ধুগণ, আপনি কি জানেন এমন 5টি ক্ষতিকর অভ্যাস আছে যা মানুষের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে এবং তাকে বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক দেখাতে পারে? এটি ঘটে কারণ আল্লাহ মুখ থেকে নূর, ঐশী আলো সরিয়ে নেন, ফলে মুখ নিস্তেজ ও প্রাণহীন দেখায়। পবিত্র কোরআনে আল্লাহ বারবার আমাদের সতর্ক করেছেন এই ধ্বংসাত্মক অভ্যাসগুলো থেকে দূরে থাকার জন্য, যাতে আমরা নিজেদের রক্ষা করতে পারি। মনে রাখবেন, আপনি মোটেও আকর্ষণহীন নন, কিন্তু প্রতিদিন কিছু নীরব অভ্যাস ধীরে ধীরে আপনার নূর, আপনার দীপ্তি, আপনার মর্যাদা এবং সেই অন্তর্নিহিত উপস্থিতি কেড়ে নেয় যা আপনাকে উজ্জ্বল করে তোলে। আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে এই অভ্যাসগুলো আমাদের শরীর ও মন দুইয়ের উপরই গভীর প্রভাব ফেলে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, কোরআন আজ থেকে 1400 বছরেরও বেশি আগে এসব আচরণ সম্পর্কে সতর্ক করেছে। এই ভিডিওটির শেষে আপনি এমন একটি পরীক্ষিত দোয়া জানতে পারবেন যা নিয়মিত পড়লে আল্লাহর ইচ্ছায় আপনার মুখমণ্ডলে নূরের দীপ্তি বৃদ্ধি পাবে এবং হারানো সৌন্দর্য ফিরে আসবে ইনশাআল্লাহ। ইসলামে সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, প্রকৃত সৌন্দর্য অন্তর এবং বাহির উভয়ের প্রতিফলন। নূর শব্দটি শুধু আলো বোঝায় না, এর মধ্যে আছে গভীর আধ্যাত্মিক অর্থ। শুরু করার আগে দয়া করে এই দোয়াটি মন্তব্যে লিখুন: হে আল্লাহ, আপনার নূর দিয়ে আমার মুখ আলোকিত করুন। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ। প্রথম অভ্যাস, মানসিক চাপ। যখন মন ক্রমাগত চাপের থাকে তখন দেহে অতিরিক্ত পরিমাণে কর্টিসোল নামের একটি হরমোন নিঃসৃত হয়। এই হরমোন বেশি হলে ত্বকের কোলাজেন ক্ষতিগ্রস্ত হয়, প্রদাহ বাড়ে, বলিরেখা ও চুল পড়া সৃষ্টি করে এবং আপনাকে প্রাপ্য বয়সের আগেই বয়স্ক দেখাতে পারে। মানসিক চাপ শুধু কর্টিসল বাড়ায় না, এটি আমাদের ব্রেইনের ডোপামিন ও সেরোটোনিন, এই দুটি হ্যাপিনেস হরমোনের মাত্রাও কমিয়ে দেয়। ফলে একজন মানুষ দেখতে যতটা ক্লান্ত লাগে, তার মেজাজ ও আচরণও ঠিক ততটাই নেতিবাচক হয়ে যায়, যা তার ব্যক্তিত্বের আকর্ষণ কমিয়ে দেয়। এটা ঠিক এমনই যেমন একজন ব্যক্তি তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে যখন সে কোথাও ভাগ্য পরীক্ষা করতে গিয়ে ব্যর্থ হয়। অন্যদিকে নামাজ ও জিকিরকে মনোবিজ্ঞানীরা এখন এক ধরনের মাইন্ডফুলনেস মেডিটেশন হিসাবে দেখেন। যখন আপনি একাগ্রচিত্তে নামাজ পড়েন, আপনার মনোযোগ বর্তমানের দিকে ফেরে, দুশ্চিন্তা থেকে মন সরে আসে। চাপগ্রস্ত ব্যক্তিকে সহজেই চেনা যায়। চোখের নিস্তেজতা, মুখের ক্লান্ত চিহ্ন আর ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য হারানো সবকিছুই অন্তরের ভারের ইঙ্গিত দেয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। লক্ষ্য করুন, আল্লাহ দুনিয়ার শান্তি নয়, অন্তরের শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন, যে গভীর প্রশান্তি কেবল ঈমান ও আল্লাহর স্মরণেই এনে দেয়। আধুনিক গবেষণাও এখন এই চিরন্তন সত্যকে সমর্থন করে। যখন কেউ নামাজে একাগ্র হয়, জিকির করে বা গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন করে, তখন শরীরে কর্টিসল কমে, হৃদস্পন্দন স্থিতিশীল হয় এবং মন ধীরে ধীরে শান্তিতে ফিরে আসে। মানসিক চাপ আপনার সৌন্দর্য চুরি করে নেয়, কিন্তু আল্লাহর স্মরণ তা ফিরিয়ে আনে। দ্বিতীয় অভ্যাস, ঘুমকে অবহেলা করা। ঘুম কোনো অলসতা নয়, এটি আল্লাহর তৈরি এক অনন্য পুনরুজ্জীবনের ব্যবস্থা। রাত্রি ঘুমের সময় মস্তিষ্ক শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ পরিষ্কার করে, ত্বক কোলাজেন মেরামত করে আর রোগ প্রতিরোধ ব্যবস্থা পরের দিনের জন্য নিজেকে পুনরায় প্রস্তুত করে। গবেষণায় দেখা যায়, যারা পর্যাপ্ত ঘুম থেকে নিজেদের বঞ্চিত করেন তাদেরকে কম উজ্জ্বল দেখায়, ত্বক নিস্তেজ হয়ে যায়, এমনকি দেহভঙ্গিতেও ক্লান্তি স্পষ্ট হয়। আল্লাহ কুরআনে বলেন, আর আমরা তোমাদের ঘুমকে করেছি বিশ্রামের উপায়। এখানে আরবি অভিব্যক্তি সম্পূর্ণ বিচ্ছিন্নতা একটি টোটাল রিসেট ইঙ্গিত করে, যাতে দেহ ও আত্মা ভারসাম্যে ফিরে আসে। এই ঐশী রিসেট না হলে মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে, মুখের নূর ম্লান হয়, মন একাগ্রতা হারায় আর দেহ অবসান্ন হয়ে পড়ে। বিজ্ঞান আজ যে সত্য আবিষ্কার করছে, কোরআন তা বহু আগে জানিয়ে দিয়েছে। গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় আমাদের মস্তিষ্ক এক বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যাকে গ্লিমফ্যাটিক সিস্টেম বলা হয়। এটি দিনের বেলায় মস্তিষ্কে জমা হওয়া বিষাক্ত বর্জ্য, যেমন অ্যামাইলয়েড প্রোটিন, পরিষ্কার করে। পর্যাপ্ত ঘুম না হলে এই বর্জ্য জমা হতে থাকে, যা কেবল ক্লান্তি বাড়ায় না, দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি ও মনোযোগের ওপরও প্রভাব ফেলে। কল্পনা করুন, আপনার শরীর একটি বাড়ি আর ঘুম হলো পরিষ্কার কর্মী। এই কর্মী কাজ না করলে বাড়িটি ময়লায় ভরে যায়। একইভাবে ঘুমকে অবহেলা করলে আপনার চেহারা নিস্তেজ হয়ে পড়ে এবং ভেতরের অঙ্গগুলো দুর্বল হতে থাকে। সুতরাং ঘুমকে অবহেলা করা মানে আপনার চেহারার নূর এবং আপনার মস্তিষ্কের স্বাস্থ্য উভয়কেই অবহেলা করা।
তৃতীয় অভ্যাস, নেতিবাচক কথা বা গীবত। বিজ্ঞান বলছে আপনি যে শব্দ উচ্চারণ করেন তা শুধু অন্যদের নয়, আপনার নিজের মনকেও পুনর্গঠন করে। ক্রমাগত অভিযোগ, পরনিন্দা বা নেতিবাচকতা চাপ বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং আপনার চারপাশে একটা ভারী শক্তি তৈরি করে যা মানুষ সহজেই অনুভব করতে পারে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না। এই আয়াত শুধু গীবত নিষিদ্ধ করে না, বরং ব্যাখ্যা করে কেন এমন আচরণ এত অস্বস্তিকর এবং বিরক্তিকর লাগে। নেতিবাচক বাক্য আপনার সম্পর্ক, সুনাম এবং ব্যক্তিগত আকর্ষণ সব কিছুকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কোরআন গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ঘৃণ্য উপমা দিয়ে নিষেধ করেছে। এই উপমা কি শুধু নিষিদ্ধতা নয়, বরং এর ভয়াবহতা বোঝায়। যখন আপনি গীবত করেন তখন আপনি আসলে তিনটি ক্ষতি করেন। প্রথমত, যাকে নিয়ে গীবত করছেন তার প্রতি জুলুম। দ্বিতীয়ত, যিনি শুনছেন তার মনেও নেতিবাচক বীজ বপন। এবং সবচেয়ে বড় ক্ষতি নিজের আত্মার। আপনার মন ক্রমাগত নেতিবাচকতায় পরিপূর্ণ হয়ে যায়। এই নেতিবাচকতা আপনার মুখমণ্ডলে এক ধরনের কাঠোদ্য, অস্থিরতা ও অপ্রসন্নতা তৈরি করে, যা মানুষ স্বাভাবিকভাবেই এড়িয়ে চলে। আপনার চারপাশে একটা ভারী বা নেতিবাচক শক্তি অনুভূত হয়, যা আপনার প্রাকৃতিক আকর্ষণকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। চতুর্থ অভ্যাস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তুমি যা খাও তুমি তাই। এটি শুধু প্রবাদ নয়, বাস্তবতা। আপনার ত্বক, চুল ও দেহের প্রতিটি কোষ আপনার খাদ্য থেকেই পুষ্টি নিয়ে গড়ে ওঠে। অতিরিক্ত চিনি, ভাজা পোড়া ও প্রক্রিয়াজাত খাবার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে, যা কোষের বার্ধক্য দ্রুততর করে। বিপরীতে ফলমূল ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কোষের ক্ষতি ধীর করে, কোষকে রক্ষা করে, ত্বককে সতেজ রাখে। আল্লাহ কোরআনে বলেন, হে মানবজাতি, তোমাদের জন্য যা হালাল ও পরিচ্ছন্ন পৃথিবী থেকে তা খাও। লক্ষ্য করুন, আল্লাহ কেবল বৈধতা নয়, পবিত্রতা বা বিশুদ্ধতার উপর জোর দিয়েছেন, অর্থাৎ পরিষ্কার, স্বাস্থ্যকর, পুষ্টিকর খাদ্য। অতএব কোনো খাবার টেকনিক্যালি বৈধ হলেও যদি তা অপবিত্র ও ক্ষতিকর হয়, যেমন জাঙ্ক ফুড, তবে তা আপনার দেহ এবং অন্তরের নূর উভয়কেই ক্ষতি করে। পঞ্চম অভ্যাস, অহংকার। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে মানুষ স্বাভাবিকভাবেই অহংকারী অভিব্যক্তিকে অপছন্দ করে। অন্যদিকে নম্রতা ও লজ্জাহীনতা সর্বজনীনভাবে আকর্ষণীয় গুণ হিসাবে বিবেচিত হয়। আল্লাহ কোরআনে বলেন, পৃথিবীতে উদ্ধত ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মগর্ভীদের পছন্দ করেন না। নম্রতা এমন এক গুণ যা প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। অহংকার সবচেয়ে নিখুঁত চেহারাকেও নষ্ট করে দিতে পারে। পক্ষান্তরে লজ্জাশীলতা আর বিনয় সাধারণ চেহারাকেও এক অনন্য দীপ্তিতে উজ্জ্বল করে তোলে। চূড়ান্ত সত্য হচ্ছে, আপনার অন্তরের আলো বা আত্মিক সৌন্দর্য জন্মগতভাবে হারিয়ে যায় না, বরং তা নিভে যায় এই পাঁচটি অভ্যাসের কারণে: মানসিক চাপ, ঘুমের ঘাটতি, নেতিবাচক বাক্য, অস্বাস্থ্যকর খাদ্য এবং অহংকার। কিন্তু কোরআন ইতিমধ্যে পথ নির্দেশ দিয়েছে। আল্লাহর স্মরণে শান্তি, ঘুমের মাধ্যমে পুনরুন্নবন, খাদ্যে পবিত্রতা আর চরিত্রে বিনয়। উজ্জ্বল হতে আপনার কোনো ফিল্টারের প্রয়োজন নেই। প্রয়োজন কেবল এমন অভ্যাস যা আল্লাহ আপনার জন্য যেভাবে আপনাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন একটি বিশেষ আমল বা দোয়া শেয়ার করা হবে, যা নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার চেহারায় নূরের আলো জ্বলজ্বল করবে। এই আমলের কিছু শর্ত ও আদব রয়েছে। প্রথমত, গীবত থেকে মুক্ত থাকতে হবে। মানুষের হক নষ্ট করলে দোয়া কবুলে বাধা আসে। সর্বদা পবিত্রতা রক্ষা করবেন এবং এমন কিছু বলবেন না যা কারোর মনকে আঘাত করে বা ক্ষতি ডেকে আনে। যদি এই শর্তগুলো পূরণ হয়, তবে এই জিকির বা আমল আপনার জীবনে কার্যকর হবে। প্রতিদিন সুবিধাজনক সময়ে এই দোয়া করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা নাওয়ির ওয়াজহি বিনুরিকা। অর্থ, হে আল্লাহ, আপনার নূর দিয়ে আমার মুখ আলোকিত করুন। আশা করা যায় এই আমলের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহ আপনার অন্তর ও বাহ্যিক রূপ দুটোই নূর ও সৌন্দর্যে ভরে তুলবেন। আসুন আমরা সবাই একসাথে বলি, আমিন।